আসলে এরা চাচ্ছে ওখানকার হিন্দুদের অত্যাচারের গল্প শুনিয়ে এখানকার হিন্দুদের উত্তক্ত করতে। আমি খালি বলবো এদের চিনুন, এরা ভারতবর্ষের হিন্দুর সঙ্গে কি করেছে। এরা এসসি এসটি অ্যাট্রোসিটি অ্যাক্ট লোপাট করার চেষ্টা করেছিল, এখন এসসি এসটিদের ক্রিমি লেয়ার, সুপ্রিম কোর্টের একটা সার্কুলার দিয়েছে, ক্রিমি লেয়ার করে ওখান থেকে এসসি এসটিদের সংরক্ষণে বঞ্চিত করবে। ওরা সমস্ত কোম্পানিগুলোকে, প্রাইভেট কোম্পানিকে বিক্রি করে দিল, সরকারি সংস্থা থাকলে সেখানে সংরক্ষণ লাগু হবে, শুধু এদেশের এসসি এসটিদের বঞ্চিত করার জন্য সব কোম্পানিগুলোই বিক্রি করে দিল। ন্যাশনাল যত অ্যাসেট ছিল সব বিক্রি করে দিল, রিজার্ভ ব্যাংকের ক্যাশ গোল্ড খালি করে দিল, এলআইসি ধ্বংস করে দিল, স্টেট ব্যাংক যারা সবাইকে ধার দিত তারা নিজেরা এখন ধার নিতে যাচ্ছে। তাহলে এই যে ব্যাপার যে বলেছিল काला धन आएंगे सबके अकाउंट में 15 लाख जाएंगे, आपको डिजिटल सिटी मिलेगा, स्मार्ट सिटी मिलेगा, सबके लिए 2022 तक पक्का मकान मिलेगा, बेटी पढ़ाओ बेटी बढ़ाओ नीति, किसानों को दुगना कीमत मिलेगा, देश दुनिया में सबसे बेहतरीन बनेगा, 5 ट्रिलियन का इकोनॉमी बनेगा। ये जो ব্যাপারগুলো এগুলো তো हवाई चोटी पहनने वाले को हवाई जहाज में चढ़ाएंगे। এই যে গালভরা মিথ্যা কথাগুলো আজকে নরেন্দ্র মোদীকে বলুন হিন্দুদের জন্য কি করলো, আমি মুসলমানদের কথা বলছি না, এই দেশের হিন্দুদের জন্য কি করেছে সেইটা ও বলুক। এই যতগুলো প্রতিশ্রুতি দিয়েছে কোন প্রতিশ্রুতিটা সে পুরো করেছে। আজ মণিপুরে আমার মা বোনকে উলঙ্গ করে ঘুরেছে। আমার মা বোন মানে আমি তো হিন্দু মুসলমান দেখবো না, সে আমার ভারতীয় মানে আমার মা বোন। হিন্দু মানে ওখানকার আদিবাসীদের হত্যা করা হয়েছে, ওখানকার আদিবাসী হিন্দু এবং আদিবাসীতে যুদ্ধ হচ্ছে, দুটো গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই লড়াইটা নরেন্দ্র মোদী হতে দিচ্ছেন। ইন্ডিয়ান আর্মি নাকি নেমে ওখানে সামলাতে পারছে না, তাহলে ইন্ডিয়ান আর্মি কাশ্মীর সামলাতে পারে না, ইন্ডিয়ান আর্মি মণিপুর সামলাতে পারে না, ইন্ডিয়ান আর্মি চায়নাকে সামলাতে পারে না, ইন্ডিয়ান আর্মি পাকিস্তানকে সামলাতে পারে না। পাকিস্তানে সার্জিক্যাল অ্যাটাক করলো, অভিনন্দনকে প্লেন থেকে নামিয়ে চা পানি খাইয়ে ব্যান্ডেজ করে ট্রিটমেন্ট করে ইন্ডিয়াতে পাঠিয়ে দিল, যাও বাবা অনেক হয়েছে। এবারে পাকিস্তানে বাংলাদেশে যাচ্ছে, ভারতবর্ষের চতুর্দিকে একটাও বন্ধু নেই। শ্রীলঙ্কা বন্ধু ছিল এখন নেই, নেপাল হিন্দু রাষ্ট্র ছিল এখন বন্ধু নেই, পাকিস্তান বরাবরের শত্রু, বাংলাদেশ জন্মসূত্রে ভারতের, বাংলাদেশকে জন্ম দেওয়ার পিছনে ইন্দিরা গান্ধী তথা ভারতের যে অবদান আছে তারা আজকে শত্রু হয়ে গেল। হাসিনাকে এখানে এনে বসিয়ে রেখেছে কি জন্য? হাসিনার কাছ থেকে ভারতের কি বেনিফিট হচ্ছে? বাংলাদেশের লোকদের ভিসা দিচ্ছে না, মেডিকেল গ্রাউন্ড ছাড়া দিচ্ছে না, তারা আসছে না, পশ্চিমবাংলার দোকানগুলো বন্ধ হচ্ছে, হোটেলগুলো রেস্তোরাঁগুলো বন্ধ হচ্ছে, আমাদের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এবং আমাদের চাপে বাধ্য হয়ে তারা এখন পাকিস্তানের বন্ধু হয়ে গেল। এটা আমাদের কি ভালো পলিসি? পাকিস্তান তাদের জিনিসপত্র দিচ্ছে, এমনকি অস্ত্রও দিচ্ছে, বলছে নিউক্লিয়ার দিয়ে দেবো। এটা কি ধরনের বুদ্ধিমানের কাজ হচ্ছে? এই যে উন্মাদরা দেশ চালাচ্ছে, এদের কথায় যদি আপনি নেচে ভাবেন যে বাংলাদেশে হিন্দুদের অত্যাচার হচ্ছে, আমি আপনাদের বলবো বাংলাদেশ যান, বাংলাদেশ ঘুরে আসুন। আজকে বাংলাদেশে TV9 প্রোগ্রাম হচ্ছে, যখন ওখানকার প্রতিনিধিকে TV9 বলছে যে ওখানে ব্যাপক উত্তেজনা চলছে, ওখানে ব্যাপক গন্ডগোল বাংলাদেশি ব্যাপারে, আপনি একটু আমাদেরকে বলুন কি অবস্থা। তোর বললেন না বিভিন্ন জায়গায় বিক্ষোভ আন্দোলন চলছে কিন্তু কোনো গন্ডগোল হয়নি, কোনো রকম কিছু হয়নি। তারপরে বলছে না ঠিক আছে বুঝতে পেরেছি, পুলিশ কড়া হাতে দমন করার চেষ্টা করছে, নিজেই স্টোরি তৈরি করছে। তা আমি এই জন্য বলছি এই চ্যানেল, বাজারু চ্যানেলগুলো থেকে সাবধান হবেন, ঠান্ডা মাথায় ভাববেন আমার ছেলে লেখাপড়া সরকার ব্যবস্থা করছে কি, স্কলারশিপ আমার ছেলে পাচ্ছে কি, আমার ছেলে চাকরি পাচ্ছে কি, আমার স্বামী রোজগার পাচ্ছে কি, আমি কি সুরক্ষিত আছি, আমার মেয়ে কি সুরক্ষিত আছে, আমাদের জিডিপি কি বাড়ছে, আমাদের ইনকাম কি বাড়ছে। আপনি এই প্রশ্নগুলো যাতে না করতে পারেন, এখন আপনাকে বলছি হিন্দু খাতরে। এতদিন তো ভারতবর্ষে হিন্দু খাতরে ছিল, মানে কি লজ্জার ব্যাপার। হিন্দু মেজরিটি দেশ, পৃথিবীর একমাত্র মানে প্রায় হিন্দু রাষ্ট্র, হিন্দু রাষ্ট্রের মসিয়া এখন নরেন্দ্র মোদী কেন্দ্রে তৃতীয়বারের জন্য এসছে, তারপরে হিন্দু খাতরে মে মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুবকদের গুলি করছে, সব মসজিদের ভিতরে ভগবানকে খুঁজে পাচ্ছে। আপনি এদের চালাকিগুলো বুঝতে পারছেন না। আসলে হিন্দুদের বঞ্চনা, হিন্দুদের প্রতারণা ঢাকার জন্য এরা এই বাংলাদেশের স্টোরি চালাচ্ছে। এইটা যদি হিন্দুরা না বুঝতে পারে তাহলে এই দেশের অনেক ক্ষতি হয়ে যাবে। 25শে নভেম্বর চিন্ময় স্বামীকে ধরার পর থেকে শুভেন্দু অধিকারী প্রায় 10টার মতো কর্মসূচি করেছে, রাত্রে পদযাত্রা, বিক্ষোভ এবং আলটিমেট বাংলাদেশ হাইকমিশনার ঘেরাও করেছে এবং হুঁশিয়ারি দিয়েছে চিন্ময় স্বামীকে নিঃশর্ত না ছাড়লে তারা বর্ডারে যাবে, তারপরে তারা বাংলাদেশের দিকে অগ্রসর হবে। এটাকে কিভাবে নিচ্ছেন শুভেন্দুর এই 10টার উপরে প্রোগ্রাম, হুঙ্কার এবং সবাই এক হওয়া, হিন্দুদেরকে জড়ো হওয়া, একটা উস্কানি ভারতের
মুসলিম মানে ব্যক্তিরা একটা ভীত সন্তুষ্ট মানে মুসলিম জনগোষ্ঠীর দিকে মানে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে? না, এদেশের হিন্দুরা আমি মনে করি যথেষ্ট সচেতন, বিজেপিকে চেনে। বিজেপিকে না চিনলে বিগত পুরো ভারতবর্ষে প্রায় সব জায়গায় এরা পৌঁছে গেছে, সরকার গড়েছে। পশ্চিমবাংলায় এখনো সরকার করতে পারেনি। এবং বিশেষ করে এনআরসির সময় আসামের হিন্দুদের যে দশা করেছে, বিশেষ করে বাঙালি হিন্দুদের, সেটা এই বাংলার মানুষ জানে। তার জন্য সিএ 2019 এনে যখন ওই শান্তনু ঠাকুর যখন বললো ফর্ম ফিল আপ করো, নাগরিকত্ব দেবো, একজনও ফর্ম ফিল আপ করেনি। অতএব এরা কি জিনিস মানুষ খুব ভালো করে জানে। এখনো বলছে নাগরিকত্ব দাও, নাগরিকত্ব। তাহলে নাগরিকত্ব দেব বনে তুমি নাগরিকতাকে মানছো না। আমরা আমার হিন্দু ভাইদের এদেশের নাগরিক মনে করি, এবং যারা বাংলাদেশ থেকে এসছে, আজকে আসুক বা 50 বছর আসুক, এই বাংলা, এই ভারতবর্ষ একটা দেশ ছিল। আমরা সবাই মিলে একসঙ্গে স্বাধীনতার সংগ্রামে আমাদের পূর্বপুরুষরা লড়েছে। অতএব যতটা তাদের বাংলাদেশে অধিকার আছে, ততটা ভারতবর্ষের অধিকার। বাংলাদেশের মানুষ ভারতবর্ষে এসে থাকতেই পারে, এই নিয়ে কারো প্রশ্ন থাকতে পারে না। আপনি ভাবুন, কানাডা, সুইজারল্যান্ড, জার্মান, অস্ট্রেলিয়া বিদেশি লোকদের ডাকছে, বলছে আমাদের এখানে লোকের প্রয়োজন আছে, আপনারা আসুন, আপনাদের জমি দেবো, টাকা দেবো, আমার দেশে মেয়েকে বিয়ে করুন, আপনাদের সব ফ্যাসিলিটি দেবো। তার মানে পৃথিবীতে জনসংখ্যার একটা মূল্য আছে। আর আমাদের দেশ এমন একটা অভাগা দেশ, এখানে নিজের দেশের নাগরিককে বলছে কাগজ দেখাও, প্রমাণ করো, নালে তোমাকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। আমার দেশের গরুকে চেনে, দেখে আমরা চিনতে পারি এটা বাংলার গরু, না এটা পাটনার গরু, না এটা পাঞ্জাবের গরু, চিনতে পারি তো। কিন্তু এদেশের মানুষকে দেখে এরা বুঝতে পারছে না ভারতীয়। অতএব আমি বলবো বাংলার মানুষ যথেষ্ট সচেতন, বুদ্ধিমান, এবং সামান্য কিছু মানুষ হয়তো বিজেপি আরএসএস এর প্রভাবে এসে উস্কানিতে প্রভাবিত হয়েছে। আমি বলবো ঠান্ডা মাথায় ভাবুন, এরা আপনাদের কি দিয়েছে আজ পর্যন্ত? এরা কিছু দেয়নি, কোনোদিন দেবে না। এরা শুধু আপনার ছেলেকে দাঙ্গাবাজ বানাতে চায়। নিজের ছেলেরা বিদেশে পড়াশোনা করবে, ওরা বাড়িতে ওদের ছেলে মেয়েগুলো মুসলিম ছেলের সঙ্গে বিয়ে দেবে। আমি তালিকা দিচ্ছি না, ভুরি ভুরি আছে। ওরা পাকিস্তানে যাবে বিরিয়ানি খেতে, নরেন্দ্র মোদী সৌদি আরবে গিয়ে ওখানকার শেখদের জড়িয়ে ধরবে। ওই অমিত শাহর ছেলে জয় শাহ পাকিস্তানে আইএসআই এর যে অফিসার, টপ অফিসিয়াল, তার ছেলের সঙ্গে পার্টনারশিপ ব্যবসা করবে। আপনি এদের চিনবেন না। এরা বিদেশে গেলে তখন মুসলমানদের সঙ্গে দোস্তি করে, আর এখানে এসে আপনার ছেলেকে দাঙ্গাবাজ বলছে। আপনার ছেলে বম, পিস্তল নিয়ে, হাসুয়া নিয়ে, ত্রিশূল নিয়ে দাঙ্গা করবে, কেস খাবে, জেল খাটবে, মানে একটা নেশায় মাতিয়ে রাখবে। সে কখনো প্রশ্নই করবে না আমার চাকরিটা কোথায় গেল, আমার পড়াশোনাটা কোথায় গেল, আমার জমি কোথায়, আমার পাকা বাড়ি কোথায়, আমার ডিজিটাল সিটি, স্মার্ট সিটি কোথায়, আমার দেশে রেল কেন বিক্রি হয়ে গেল, এয়ারলাইন্স কেন বিক্রি হয়ে গেল, খনিগুলো কেন বিক্রি হয়ে গেল, হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে বিক্রি হয়ে গেল, এবং এর বিনিময়ে আমরা পেলাম কি? কিছুই পেলাম না। তারপরে এত কিছু দেওয়ার পরও আদানি আম্বানিকে টাকা ঢেলেই যাচ্ছে, টাকা ধার দিচ্ছে, টাকা মাফ করছে, ঋণ মাফ করছে। আর কতটা উলঙ্গ হলে বিজেপিকে আপনারা চিনতে পারবেন? ভারতবর্ষকে এরা কিছু দিয়েছে না হিন্দুদের কিছু দিয়েছে? এরা মুসলমানদের শত্রু, মুসলমানদের কিছু দেবে না। কিন্তু তা সত্ত্বেও আপনি যে দামে গ্যাস কেনেন, আমি সেই দামে গ্যাস কিনি। আপনি যে দামে পেট্রোল কেনেন, আমি সেই দামে নিই। আপনাকে কি কোনো বাড়তি সুবিধা দিয়েছে? হ্যাঁ, একটাই জিনিস দেবে, আপনি যদি আমার সঙ্গে দাঙ্গা করেন, আপনাকে উৎসাহ বাড়াতে আপনাকে বেল দেবে, আপনাকে কেস দেবেন, আমাকে কেস দেবে, আমাকে জেল দেবে। শুধু এই একটা জায়গায় আপনি রেয়াত পাবেন, যাতে আপনি দাঙ্গা করেন, আপনার ছেলে দাঙ্গা করেন, আপনার বাড়ি জ্বলুক, মুসলমানের বাড়ি জ্বলুক, এতে এরা মজা পায় এবং এই আগুনেই এরা রাজনীতি করে। অতএব ভালো যদি নিজের চান, নিজের আগামী প্রজন্মের, নিজের সন্তানের, এই বাংলার, এই দেশের, এই বিজেপির চক্কর থেকে দূরে থাকুন, ভালো হবে। কদিন পরেই দেখবেন বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে। কারণ একটা মানুষ, শান্তিপ্রিয় মানুষ, বেশি দিন অশান্তি করতে পারে না। এই যখন টপ নেতাগুলো যখন ভিতরে যাচ্ছে না, তখন দেখবেন ইসকন বলছো আমার নেতা না, এরপর এরকম অনেক নেতা যাবে যাদেরকে ইসকন কেন আরো অনেক বলবে, এবং এরপর ভারতবর্ষ, কালকে ভারতবর্ষ বলে দেবে যে ওইটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, এই নিয়ে আমরা কিছু বলবো না। কারণ আপনাদের ভুল পলিসির জন্য আপনারা যদি ওখানে পিছনে লাগেন, বাংলাদেশটা আমাদের সঙ্গে ছিল, চলে গেল পাকিস্তানের সঙ্গে, এরপর ওরা চায়নার সঙ্গে, আমেরিকার সঙ্গে, জার্মানির সঙ্গে, রাশিয়ার সঙ্গে, সবার সঙ্গে দোস্তি করবে, কিন্তু ভারতের সঙ্গে করবে না। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সব জায়গায় চলে যাবে, সৌদি চলে যাবে, অলরেডি তো আছে সম্পর্ক। এতে আমাদের লাভ কি হলো? আমাদের তো বাজার কমলো, আমাদের ট্যুরিজম কমলো, আমাদের এডুকেশন ফিল্ড কমলো, আমাদের মেডিকেল ফিল্ডে আমাদের ব্যবসা কমে গেল।
এটা কি বুদ্ধিমানের কাজ হচ্ছে বলুন তো? অতএব এই বিজেপি দ্বারা ভালো কিছু কাজ করা সম্ভব না। এরা শুধু হিংসা ছড়াবে, দাঙ্গা ছড়াবে। আপনাদের জোরহাত করে আমি বলবো, এদের খপ্পর থেকে বাইরে থাকুন, ঠান্ডা মাথায় ভাবুন, তলিয়ে মিলিয়ে দেখুন যে যেই লোকটাকে আমরা চিনি না, এই চিন্ময় দাস শুধু হিন্দু এইটুকুই তো আমরা জানি। চিন্ময় দাস কোথায় কি করে, কার লোক, আমেরিকার এজেন্ট, ওর তো মাঝে মাঝে বিভৎস নাচ, অসভ্য নাচ সব দেখছি। ও কি ধার্মিক লোক? আপনারা ঠান্ডা মাথায় ভাববেন ও কার লোক। আপনি চেনেন কি? আপনার আত্মীয়, আপনার বন্ধু, ওকে চেনেন? ও কার হয়ে কাজ করছে? আমাদের দেশে অশান্তি ছড়াতে চাচ্ছে, বাংলাদেশে অশান্তি ছড়াতে চাচ্ছে, আমরা তার জন্য কেন পাগল হব? আমার অনুরোধ, তলি ভাবুন, সব অঙ্ক মেলানোর চেষ্টা করুন। আমাদের ভারতবর্ষে এই সাম্প্রদায়িক দাঙ্গা, হিংসা, এই বিষ লাগিয়ে দেশটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং আখেরে এই নেশায় লুটেরা লুট করে চলে যাচ্ছে, আর আমরা সেদিকে দৃষ্টি দিতে পারছি না। অতএব দেশকে বাঁচান। এই দেশ সমস্ত জাতি ধর্মের মানুষ একসঙ্গে থাকবে, এটাই সিদ্ধান্ত হয়েছিল। আপনি কাউকে এখান থেকে তাড়াতে পারবেন না। অতএব যখন সবাই থাকবো তো মিলেমিশে কেন থাকবো না? কেন অশান্তি করব? কেন দাঙ্গা করব? আমার মেয়েটা রাস্তায় শান্তিতে বেরোতে পারবে না, আমার ছেলেটা গেলে চিন্তা হবে আমার ছেলে ঠিক সময় ফিরবে কিনা। যদি দেশে দাঙ্গা হয়, অশান্তি হয়, আপনি কি শান্তিতে থাকতে পারবেন? আপনার কাজ কারবার বন্ধ হবে না? আপনার সংসারটা কি সরকার চালাবে? অতএব জোরহাত করে বলছি, কোন রকম সাম্প্রদায়িক হিংসা বা প্ররোচনায় পা দেবেন না। শান্তি বজায় রাখুন। এই বাংলায় অন্তত আমরা শান্তিতে আছি, বাংলায় কোনোভাবে আগুন লাগাবেন না। না